গীতা এই শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানব জীবনের গভীরতম রহস্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, গীতা আসলে কি? গীতা বা শ্রী ভগবদ্ গীতা হল হিন্দু ধর্মের এক অমূল্য গ্রন্থ, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে জীবনের সত্য, কর্তব্য এবং ধর্ম সম্পর্কে উপদেশ দিয়েছেন। গীতা কিভাবে সৃষ্টি হয়েছিল? মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধে যখন অর্জুন নিজের আত্মীয় স্বজনদের বিরুদ্ধে যুদ্ধ করতে দ্বিধায় পড়ে যান, তখন তিনি অস্ত্র ফেলে বসে পড়েন। সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ তাকে জীবনের প্রকৃত সত্য বোঝাতে শুরু করেন। এই কৃষ্ণ ও অর্জুনের কথোপকথনই পরবর্তীকালে গীতা নামে পরিচিত হয়। এটি মহাভারতের ভীষ্ম পর্ব এর একটি অংশ, যেখানে 700টি শ্লোক রয়েছে। পৌরাণিক কারণ: গীতার মূল উদ্দেশ্য ছিল ধর্মকে রক্ষা করা, অধর্মের বিনাশ করা, মানুষকে সঠিক পথে পরিচালিত করা। শ্রীকৃষ্ণ এখানে শুধু একজন ঈশ্বর নন, একজন গুরু, যিনি মানুষের বিভ্রান্তি দূর করে সঠিক পথ দেখান। মানসিক কারণ: গীতা আমাদের শেখায় কীভাবে দুশ্চিন্তা ও ভয় থেকে মুক্তি পেতে হয়, কীভাবে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে হয়, ফলের চিন্তা না করে কীভাবে কাজ করে যেতে হয়। কর্ম করো, ফলের আশা করো না, এই শিক্ষাই আজকের স্ট্রেসফুল জীবনে মানসিক শান্তির মূল মন্ত্র। সামাজিক কারণ: গীতা আমাদের শেখায় নিজের কর্তব্য পালন করা, সমাজের জন্য সৎভাবে কাজ করা, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। এটি মানুষকে একজন দায়িত্ববান ও নৈতিক নাগরিক হতে সাহায্য করে। গীতা পড়লে কী কী উপকার হয়? মনের শান্তি ও স্থিরতা আসে, আত্মবিশ্বাস বাড়ে, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি হয়, জীবনের উদ্দেশ্য পরিষ্কার হয়, কঠিন পরিস্থিতিতেও ধৈর্য রাখা যায়। গীতার মূল শিক্ষা: আত্মা অমর, শরীর নশ্বর, ভালো কাজের ফল ভালোই হয়, জীবনে কখনো অধর্মকে সমর্থন করা উচিত নয়, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখা উচিত। শেষ কথা: গীতা শুধু একটি ধর্মীয় গ্রন্থ নয়, এটি একটি লাইফ ম্যানুয়াল, যা আমাদের প্রতিদিনের জীবনের সঙ্গে সঠিক পথ দেখায়। আপনি যদি জীবনে শান্তি, সাফল্য এবং সঠিক দিশা খুঁজে পেতে চান, তাহলে আজ থেকেই গীতা পড়া শুরু করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, এবং এমনই আধ্যাত্মিক ও জ্ঞানমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।